আল্লাহর বান্দারা আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো আলেম বলে নাই, আল্লাহ বলছেন আমি শুনাইতেছি। এই আগুন সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। জাহান্নামের আগুন কেমন তেজের হবে, জাহান্নামের ভিতরে কেমন শাস্তি হবে, ওই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমার মালিক বলে জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনে ধারাস করিয়া পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলে এত শাস্তির পরে মউত তালাশ করিয়া পাওয়া যাবে না, আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জ্বলতে জ্বলতে চামড়া পুইরা যাবে, এইভাবে শাস্তি চলতে থাকবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। বাজারে এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা যখন এই কথা শোনে, আমার মালিক তাদের ব্যাপারে বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। দুনিয়ার ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দিরা আছে, যখন তাদের সামনে আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, যখন তাদের গুনার কথা মনে পড়ে, আহারে জাহান্নামের কথা মনে করে তাদের শরীরের চামড়া থর থর করিয়া কাঁপা ওঠে, তাদের কলবটা থর থর করিয়া কাঁপা ওঠে। এ কবরের যাত্রীরা, দিন যায়, রাত্র যায়, সপ্তাহ যায়, মাস যায়, বছর যায়, যুগ যায়, গুনার পর গুনা কইরাই যাইতেছি বাজার। ও একটু মাওলার ভয়, মাওলার আযাব ও গজবের ভয়, তোমার আমার একটু চোখেও পানি আসে না, একটু চামড়াও কাঁপে না, কলবটাও থর থর করিয়া কাঁপে না। বাজার ভালো করে মনে রাখো যে এই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু আসে না। আসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আবার আসুন তাহতার জুলকা আবে হেবার। এ দুনিয়াদার পাগল আমার বাবা, কোন দুনিয়ার সম্পদের পিছনে পড়ছো, সম্পদের পিছনে পড়ছো, কোন ক্ষমতার পিছনে পড়ছো, কোন দলের পিছনে পড়ছো? মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো। দুনিয়া কিন্তু শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় নাই, কেউ কোনোদিন পাবে না। আজকে দুনিয়ায় পরিচয় দিয়া চলে আমি পীর, আমি মুফতি, আমি মুহাদ্দিস, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এমপি, আমি মিনিস্টার, আরে আমি বড় বংশের, আমি বড় শিক্ষিত, আমি অমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন? যে কয়দিন দুনিয়াতে চক্ষু খোলা থাকবে, যেদিন তোমার বাড়ির দরজা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিটি বাজাইয়া বলবে, আহারে আহারে, এখন তাকাইয়া দেখো, যত ডাক্তার কবিরা চেষ্টা করে দেখে রাখতে, কিন্তু আর পারবে এমন ঘরে যাইতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। এ আল্লাহর বান্দার, আল্লাহর রাসূল বলেন কবরের ভিতরে না ফরমান কি অবস্থায় থাকবে? সমুদ্রের ভিতরে যদি কোনো মানুষ পইরা যায়,
বাঁচার জন্য একবার মাথা উপরে উঠে আবার দুপুরে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠাইয়া ঢালো ঢালো তাকায় তাকায়, কেউ আমাকে একটু ধরেনি। ঠিক কবরের ভিতরে নাফরমান এই অবস্থায় থাকবে। আখার উপর থেকে যখন তার আত্মীয় স্বজন যাবে, গলা ফাটা চিৎকার, ও আমার ভাই, ও আমার বাবা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে আমার কলিজার আগুনের মতো পুইরা ছাই হইয়া গেছে। তোমরা কে যাও আমার কাছে, আমার জন্য একটু দোয়া করো। কেউ শুনবেও না, মায়াও লাগবে না, দোয়াও তো দূরের কথা করবেও না। এই জন্য দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটুল আখিরাতের সম্বল কামাই করার জায়গা। আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, কিসের দল, কিসের নেতা নেত্রীর পিছনে পড়ছো? ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আমার মালিক বলেন কিয়ামতের ময়দান আমি প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবো। আমার মালিক বলবে, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে সেদিকে চলে যা। এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, তোমারও সেইখানে জায়গা। এই আল্লাহর বান্দা, আমি বলছি না, আল্লাহ বলছে। শুনাই রেখে যায়, মানবা কিনা জানি না। মুসলমান বলতেই কিন্তু মন চায় গুনার পাল্লা হালকা করবে, নেকির পাল্লা ভারী করবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। কিন্তু বাজার শয়তান এবং নাফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনে শত্রু হিসাবে কাজ করে। এদের থেকে বাঁচার জন্য আমার মালিক বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। আমি আমার ভাইদেরকে বলো, আল্লাহর হুকুম তো আমাদের পালন করাই লাগবে। যাদের চরমনায় তরিকা ভালো লাগে তারা আজকেই তওবার ভিতরে নিয়াত কইরেন, বর্তমান পীর সাহেব চরমনায় তার কাছে মুরিদ হয়ে গেলাম। আর যদি চরমনায় তরিকা ভালো না লাগে, যে কোনো এক সহি তরিকায় যাও, মালিকের পাগল হও, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাও। কারণ একবার যদি কেউ কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আল্লাহুম্মা ঘরের মেলোকের হাত উঠাও, কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যাদের কান্না না আসে মনকে বুঝাও রে মন, একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আপনার মাঠের দিকে চাইয়া দেখে আপনার বান্দারা কিভাবে কাঁদছে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা কাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে রয়েছে,
আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা দিনদার অন্ধকার কবরে শুয়ে রয়েছে, সবার কবরকে বেহেশতের বাগান বানায়া দেয়। আল্লাহ, কে কোন নিয়তে হাত তুলছে জানি না, আমাদের সবাই দিলেন নেক মাকসাদগুলো পুরা করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বসেন, কেউ উঠেন না।